বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি কুমিল্লা জেলাধীন তিতাস থানার অন্তর্গত জগৎপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে। আপনারা জানেন গত 9 তারিখে আমরা এখানে এসেছিলাম। মনির ভাই নামে এক প্রবাসী ভাই, উনি আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের বরাবর একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই আমরা এখানে এসে ইনভেস্টিগেশন করি এবং আমরা ডকুমেন্টস গুলো আমরা দেখি, পর্যালোচনা করি। তো যাদের বিরুদ্ধে অভিযোগ আনিত অভিযোগ ছিল সেই বিপক্ষের ভাইদের নাম হলো মোহাম্মদ হক মিয়া, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ শাহ আলম, সর্বপিতা রমজউদ্দিন, 4 নম্বরে মোহাম্মদ সোহাগ, পিতা জাহাঙ্গীর, মোহাম্মদ নবী, পিতা আব্দুল মান্নান, সর্বসাং ভাটিপাড়া, ডাকঘর জগৎপুর থানা, তিতাস, জেলা কুমিল্লা। তো মনির ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে আমরা এখানে এসেছিলাম এবং এখানে আমরা কাগজ দেখার পরে যাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছিল হক মিয়া গণদের বিরুদ্ধে, তারা আমাদেরকে বলছে সকাল 9টার ভিতরে তাদের যারা কাগজ বুঝেন তাদেরকে সহ তারা উপস্থিত থাকবেন এবং তারা একটি রায় নিয়ে আসছিল। আমরা সেটা দেখছি, রায়টি আমাদের কাছে একটু বিতর্কিত মনে হয়েছে। আমার বিগত 9 তারিখের ভিডিও আছে, আমি ক্লিপগুলো রেখেছি। এবং আমরা যে এখানে ইনভেস্টিগেশন করতে এসেছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধীকৃত মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক, আমরা বাসকের হয়ে সারা বাংলাদেশে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, মেহনতি খেটে খাওয়া মানুষদের পাশে আমরা দাঁড়াই এই প্ল্যাটফর্ম থেকে। তো আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আপনাদের জন্য আমাদের একটি বিশেষ সার্ভিস, সেটা হলো আপনারা যখনই আমাদের বরাবর যারা প্রবাসে আছেন, বরাবর প্রবাসে থেকেও আপনারা আমাদের বরাবর অভিযোগ দায়ের করতে পারেন। আপনাদের অভিযোগের 7 দিনের ভিতরে আমরা ঘটনাস্থলে যাব। যদি আপনারা সঠিক থাকেন, আপনাদের পেপার সঠিক থাকে, অবশ্যই আপনাদেরকে একটি আমরা আইনি সহযোগিতা করব এবং যদি আপনাদের গ্রাউন্ড থেকে অবশ্যই আপনারা ন্যায় বিচার পাবেন। এখন যে বিষয়টা নিয়ে আমরা আসছি সেই বিষয়টা হচ্ছে, আমরা এই মনির ভাই উনি প্রবাসী, ওনার আমরা বিভিন্ন কাগজপত্র দেখবো। এখন বাকি যে সময়টা আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা এখনো আসতে পারেননি, তাদের পেপারস এখন নিয়ে আসতে পারেননি। ওই ডেটে আমরা সাদা কাগজে 2 পক্ষের আমরা সিগনেচার নিয়েছি, তারা বলছে 9টার ভিতরে থাকবে। যেহেতু এখন আসতে পারিনি, আমরা আশাবাদী তারা এখন আসবেন, হয়তো বা আসতেছেন, কিন্তু আমরা কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের ঢাকা যেতে হবে, আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে এবং আমাদের সাথে তিতাস থানার স্টাফরাও আছেন। তো আমরা যাদের সহযোগিতা কামনা করছি এবং যাদেরকে অনুলিপি দিয়েছি তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা, মাননীয় আইজিবি পুলিশ হেডকোয়ার্টার্স বাংলাদেশ ঢাকা, মাননীয় ডিআইজি বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ চট্টগ্রাম, মাননীয় জেলা প্রশাসক কুমিল্লা জেলা কুমিল্লা, মাননীয় পুলিশ সুপার কুমিল্লা জেলা কুমিল্লা, মাননীয় অফিসার ইনচার্জ তিতাস থানা কুমিল্লা, সভাপতি সাধারণ সম্পাদক তিতাস উপজেলা প্রেস ক্লাব কুমিল্লা, চেয়ারম্যান জগৎপুর ইউনিয়ন পরিষদ তিতাস উপজেলা কুমিল্লা। আমি আরো বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মোহাম্মদ শফিকুল ইসলাম লিওন ভাই, অ্যাডভোকেট জজ কোর্ট কুমিল্লা, প্যানেল আইনজীবী TMSS কুমিল্লা পশ্চিম জোন। অনেক ভালো এবং খুবই বিজ্ঞ একজন আইনজীবী, ইয়াং মানুষ, কিন্তু তার সাথে আমার কথা বলে মনে হচ্ছে তিনি কাগজ সম্পর্কে প্রজ্ঞাবান এবং এ সম্পর্কে তিনি স্টাডি করেন, আমি বিশ্বাস করি। আমি সর্বপ্রথম আজকের যে আমাদের যে সালিশ কেন্দ্রের যে আমাদের যে সালিশ আমরা পরিচালনা করছি, আমি এখানকার যিনি মেম্বার মহোদয়ের নাম জানো কি, জাহাঙ্গীর আলম সাহেবকে আমি মূলত সভাপতি হিসাবে 120 বছর পূর্বীন ব্যক্তিত্ব, অত্র এলাকার সব থেকে মানুষ আমাদের বাংলাদেশে আছে কিনা আমি জানি না। তো হাজী সাহেব উনি হজ করে আসছেন, হাজী শহীদুল্লাহ সাহেব উনি এখানে সভাপতিত্ব করবেন। ওনাকে সহযোগিতা হিসাবে আমাদের মেম্বার সাহেব এখানে লোকাল জাস্টিস, ওনার অনুমতি ক্রমে আমরা কথা বলবো এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা খুব দ্রুত আমাদের এখানে আসেন। আপনাদের কাগজ যদি সঠিক থাকে
আপনারা আজকে কাগজ আপনারা আমাদের কাছে দেখাবেন, আমাদের লয়ার আছে, উনি দেখবেন। যদি মনে করেন আপনারা সঠিক, তাহলে আপনাদের পক্ষে ডিক্লেয়ার দেওয়া হবে। আর যদি আপনারা কাগজ না দেখাইতে পারেন, উপস্থিত হইতে না পারাটাই আমি মনে করি আপনাদের একটা ব্যর্থতা, কোথাও কোনো গোজামিল অবশ্যই আছে। যেহেতু আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, আমি বলবো না, আমি প্রায় 142টা প্রোগ্রাম করেছি। আপনারা জানেন ইতিপূর্বে প্রায় 200-র উপরে সাবেক সার্জেন্ট এম রাহাত কামাল পিন্টু, এয়ার বাহিনীর সাবেক সার্জেন্ট, উনি আমার কলিগ, উনি অনেকগুলো প্রোগ্রাম করতেছেন সারা বাংলাদেশে। সৈয়দ রায়হানের নাম শুনছেন, আমার ছোট ভাই, অনেকগুলো প্রোগ্রাম করছে। আমি হেড অফিসে বসতাম, বিভিন্ন কাজের কারণে আমাদের টিম মানে সংকট থাকার কারণে আমি নিজেই এখন আমি প্রোগ্রামগুলো করছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং দুই পক্ষকে আজকে যেন আমরা একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি, আপনারা দোয়া করবেন। আমি সর্বপ্রথম হাজী সাহেবের নিকট এই মনির সাহেবের যে কাগজের যেই আপনি কতটুকু, যেহেতু আপনি এখানে প্রত্যক্ষদর্শী, আপনি এখানে অনেক কিছুই জানেন, তো আমি আপনার হাজী সাহেবকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যে আসলে এই জমির আসলে ঘটনাটা কি এটা একটু বলবেন। পরে যে কাগজের যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের লয়ার সাহেব আছেন, উনি দেখবেন, প্লিজ বলেন। তারা যে মনিরের নানা, তারা দুই ভাই, জি, সনাতন আর মরা, মনিরুদ্দিন সনাতন, তারা দুই ভাই এখানে দুই ভাইয়ের ওয়ারিশ সূত্রে যে মরার মাইয়ার মরার গেছে চলে, মারার ওয়ারিশ মরার মাইয়া, বুঝছো নি? মরার মাইয়ারা ওয়ারিশ সূত্রে এখানে বসবাস করে, বুঝছো? আর সনাতনের বুতে অবদাঘাত বসবাস করে। আমি এতটুকুই জানি, তারা দুই ভাই, মরা আর সনাতন। মরার সনাতনের জায়গাত আছে, মরার ওয়ারিশ সূত্রে তারা মরার জায়গা, এতটুকুই আমি জানি। আমি আর আরো পার্সেলিটি জানি না, কোনো কিছু আমি দেখি নেই। আমি দেখছি মরা সনাতন, তারা ওয়ারিশ সূত্রে, বুঝছো তো? সনাতনের জায়গায় সনাতনে আছে, আর ওই যে কালাম রহিম, তারা আছে তার নানার জায়গা। ঠিক আছে, এই ওকে, ধন্যবাদ হাজী সাহেবকে। আমি আসলে আপনার হাঁটুর বয়সী। হ্যাঁ, আমি রফিক ভাইকে একটু অনুরোধ করব, আপনার 9 তারিখের যেই আমাদের যে বিষয়গুলো হচ্ছে সেখান থেকে আজকে পর্যন্ত সেটা একটু বলবেন। বসেই বলেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই 9 তারিখের যে বিষয়টা আপনাদেরকে এরা দাওয়াত করছে, মনির এই কালামের ছেলে, যে সনাতন মনা দুই ভাইয়ের একটা মেয়ে ছিল, আর ওই সনাতনের 3 ছেলে। তারা 38 শতক জায়গা পাইছে আমাদের জানা মতে। 38 শতক জায়গার ভিতরে 19 শতক করে মেয়ে পাইছে, আর 19 শতক পাইছে সনাতনের 3 ছেলে। তাই এখন যে মনিরের ছেলে এই থাকে প্রবাসে, এর কিন্তু জায়গা 19 শতক থাকবে দূরের কথা, এর 6 শতক জায়গা নাই। আমি মাইপা এর পাই নাই 6 শতক জায়গা, 5.5 শতক জায়গা পাইছি। তখন আমি বললাম যে মনির, এখন তুমি বাহিরে চলে যাবা, যেহেতু আমি তোমার এতটুক জায়গা মাইপা দিয়ে গেলাম, তুমি এতটুক জায়গাতে ঘরটা রাখো। এরপরে আমাদের সমাজ ডাক দিয়া, যারা পঞ্চায়েতের বিচার আচার করে, তাদেরকে গণ্যমান্য লোক ডাক দিয়ে আসা, এরপর তোমার কাগজের প্যাচ ভেঙে দিও। ঠিক আছে, আমাদের ডাক দিলে আমরা এদের সাথে বৈশা তোমাদেরকে একটা মিল করে দিব। তাৎক্ষণিক মনিরে এখানে ঘর তুলতে গেছে, মনিরে বাধা দিছে। মনিরে আবার গিয়া আমি এখানে বলছি যে তুমি এক কাজ করো, প্রবাসী কল্যাণের যে অফিস আছে তুমি এখানে যাও, তোমার আমরা গ্রামে এদের সাথে কথা বলে এরা মনে করবো যে আমরা একটা জর্গা সৃষ্টি করতেছি। আমাদের জর্গার দরকার নাই, তুমি যদি কাগজে পানা হও, ঠিক আছে, তুমি গিয়ে অফিসে কাগজগুলো জমা দিয়া ওইখানে একটা কমপ্লেন জানাই আসো, যেহেতু প্রবাসীর একটা মূল্যায়ন আছে। ঠিক আছে, তারপরে উনি আপনাদের কাছে গেছে, আপনারা 9 তারিখে এখানে আসছেন, আমরা খুশি হয়েছি।
তাৎক্ষণিক আপনারা বলে গেছেন যে এরা সবাই উপস্থিত হয় নাই, যে প্রতিপক্ষ যারা ছিল মনিরের যে বিরোধিতা ছিল, যাদের অভিযোগ ছিল, এরা উপস্থিত ছিল না। তখন আপনারা একটা ডেট দিয়ে গেছেন, ঠিক আছে, নয় আমরা পুনরায় যেদিনকে আসবো ওইদিকে আমরা রবিবারের দিন আসলে 9টার দিকে আমরা এখানে সব কাগজপত্র নিয়ে উপস্থিত থাকবো। তাই 9টার সময় আপনারা উপস্থিত থাকবেন, ঠিক আছে। কাগজে আমাদের কথা হইলো স্যার, আমাদের কথা হইলো যে কাগজ, এই কাগজে কথা বলবে, কাগজে মনিরে কি পাবে না পাবে না এটা আমাদের সমাজেও দেখবে, আপনারা যারা আছেন তারাও দেখবেন, ঠিক আছে। এখানে কাগজের উপরে কেউ কথা বলবে না, যেহেতু এটা কোর্টের একটা বিষয়, যে কোর্ট আইনের বিষয় গেছে গা, আমরাও কাগজের পক্ষে আছি। এখন যদি যে সনাতনের ছেলেরা যারা আছে, যে ইয়ারা মান্না ভাইয়ের ছেলেরা কিংবা ওই জলিল ভাইয়ের ছেলেরা যারা আছে, তারা যদি কাগজ দেখা এই কালামের ছেলে থেকে পায়, আমরা আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সাথে আছি, একমত, তারা কাগজ দেখা এখান থেকে জায়গা নিয়ে যাইব। আর যদি এখানে এই যে মনির কালামের ছেলে ওই যদি ওই নানির অংশটা, ঠিক আছে, অংশীদার হিসাবে পাওনা থাকে, আপনারা এর কাগজও দেখবেন, ইনশাআল্লাহ এর কাগজ দেখে যদি এও পায়, এই সমাধানটা আপনাদের মাধ্যমে আমরা সবাই মিলিতভাবে করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের এখানে উপস্থিত ঢাকা থেকে আগত বাংলাদেশে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, হ্যাঁ, মানবাধিকার ভাষণ থেকে আসছে। গত 9 তারিখে এখানে আসছিল, আসার পরে এক পক্ষের কাগজ দেখাইছে, আরেক পক্ষের কাগজ দেখাইতে পারে নাই, আরেক পক্ষের লোক উপস্থিত ছিল না থাকার কারণে আমার প্রশাসনের লোক বলছে যে আপনারা কোন দিন কাগজ নিয়ে থাকতে পারবেন সেটা বলেন। এরপরে তারাই দিছে যে আমরা রবিবার দিন, ঠিক আছে, সকাল 9টার সময় আমাদের কাগজপাতি নিয়ে আমরা ব্যান্ডার নিয়ে আমরা উপস্থিত থাকবো। এই পর্যন্ত তারা কেউ উপস্থিত আসে নাই, ঠিক আছে। আমরা এতক্ষণ অপেক্ষা কইরা এখন আমরা এই কার্যক্রম শুরু করছি ইনশাল্লাহ। এখন আমি জানি এই সম্পদরা মালিক হচ্ছে রবিউলের দুই ছেলে, এক ছেলের নাম হয়েছে সনাতন, আরেক ছেলের নাম হয়েছে মনা। এখন রবিউল সনাতনের ছেলে 3 জন, রমেজউদ্দিন, মান্না, জলিল, এটা হচ্ছে সনাতনের ওয়ারিশ। আর মনার যে ওয়ারিশ এটা হচ্ছে মনিরুদ্দিনের এক ছেলে, এক মেয়ে। মনিরুদ্দিনের আর কোনো ছেলে নাই, কোনো সন্তান নাই। এখন মনিরুদ্দিনের এই যে সম্পদরা, এই সম্পদরা 50-50 28 শতক 38 শতকের মালিক হয়েছে